প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের একজন রাজনৈতিক নেতা, বহুল আলোচিত একজন রাজনৈতিক নেতা, বিতর্কিত একজন রাজনৈতিক নেতা, তার সঙ্গে একজন পুলিশ অফিসারের একটা অডিও কথোপকথন শোনাবো। কে সেই রাজনৈতিক নেতা আপনারাই শুনে বলবেন, কিন্তু এটা পরিবারের আর কাউকে সঙ্গে নিয়ে এটা শুনতে পারবেন না। অশ্রাব্য, মানে ভাষা নেই বলার, এটা শোনা যায় না। কিন্তু যেহেতু এই বিষয়গুলো নিয়ে আলোচনাও করার দরকার, যে এরকম কেন একজন নেতা হবেন, তাই অনুরোধ রইবে যিনি এই অডিওটি শুনবেন, শোনার সময় একটু হেডফোন লাগিয়ে কানে তারপর শুনবেন। পরিবারের সবাই মিলে শুনতে গেলে শুনতে পারবেন না। মানে এমন ভাষা, আমি এটা যে আপনাদের শোনাবো এটাই আমার রুচিতে বেঁধে যাচ্ছে, কিন্তু আলোচনার স্বার্থে আমি কিছুটা শোনাচ্ছি। অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি শুধুমাত্র শোনানোর জন্য ক্ষমা চাইছি। আপনি একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? না না, আমাকে ফোন এসছে, ওরা বলে রেড করতে গেছে তো। আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। আমি যাবো থানাতে, ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। যা কালকে ছেলে, তোর কুষ্টি আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ, ছি, বলার কোনো ভাষা নেই। কণ্ঠটি কার বলুন তো? কার এই কণ্ঠ? একজন রাজনৈতিক নেতা, এই কণ্ঠটি কার? আমরা এই যে কণ্ঠটি কার, যেহেতু আমরা তো কোনো পরীক্ষা নিরীক্ষা করিনি, কিন্তু আমরা সবাই বুঝতে পারছি কার এই কণ্ঠ। এবং তিনি
আইসিকে, একজন আইসিকে এই ভাষায় গালিগালাজ করছেন, তার পরিবার তুলে, তার স্ত্রী, তার মাকে কি ভাষায় কথা বলছেন, খিস্তি মারছেন। ইনি একজন রাজনৈতিক নেতা। চিন্তা করতে পারেন, একজন আইসিকে এই ধরনের ভাষা ইউজ করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। আর এই ধরনের ব্যক্তি যদি রাজনৈতিক লিডার হয়ে থাকেন, তাহলে সেটা সমাজের কাছে কি মেসেজ যাবে বলুন তো? যিনি এই যে ভাষা, এই যে শব্দ তিনি ইউজ করছেন, এটা একটা নেতার ভাষা। তিনি একজন পুলিশ অফিসারের মা, স্ত্রী তুলে যে ভাষা ব্যবহার করছেন, তার প্রতিবাদ সমাজের সর্বস্তর থেকে হওয়া উচিত। আমরা পরীক্ষা করিনি এই গলাটি কার, কিন্তু যে দলের নেতা তারা তো বুঝতে পারছেন। এই অডিওটি পরীক্ষা করে দেখে যদি অডিওর সত্যতা পাওয়া যায়, এই নেতার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া উচিত, প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত, এবং সমাজের সর্বস্তর থেকে এই নেতাকে একদম ব্রাত্য ঘোষণা করা উচিত, বাতিল ঘোষণা করা উচিত। সমাজের সমস্ত স্তর থেকে বাতিল ঘোষণা করা উচিত। তার যে ভাষা, তার যে শব্দচয়ন এবং যে বিপ শব্দগুলো শুনলেন, আমি বিপ অডিওটি শোনালাম এবং বিপ বাদে যে অডিওটিও আমি আরেকটি ভিডিও করেছি একবার সম্পূর্ণ কথাগুলো, কিন্তু সেই কথাগুলো আমি নিজেই যেহেতু শুনতে পারলাম না, মানে অন্য কাউকে সঙ্গে নিয়ে, পরিবারকে সঙ্গে নিয়ে, তখন আপনাদেরকে কি শোনাবো? তাই সেই রেকর্ডিংটি রেখে আমি আবার এই বিপ অডিওটি রেকর্ডিং করলাম, যেন অন্তত কিছু শব্দ বাদ মানে শোনানো থেকে বিরত রাখা যায় আপনাদের। এবার আপনারা বলুন তো, এই নেতার কণ্ঠস্বরকার আপনারা বুঝতে পেরেছেন? একজন পুলিশ অফিসারকে তিনি যে ভাষায় কথা বলছেন, একজন রাজনৈতিক নেতা হওয়ার যোগ্য উনি। ওনার মতো লোক যদি একটা দলের নেতা হন, তাহলে সমাজ যাবে কোন জায়গায়? রাজনীতিটা কোন পর্যায়ে নামিয়ে আনবেন ওনার মতো একজন লিডার? ছি 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 ছি, একটা রাজনৈতিক নেতার ভাষা, শব্দ, তিনি আবার জেলার একজন সর্বোচ্চ নেতা। এ কি ভাবা যায়? এ কি ভাষা, এ কি শব্দ? পুলিশ অফিসারকে যে ভাষা ইউজ করছেন, তার মাকে, তার স্ত্রীকে, আবার ঊর্ধ্বতন অনেক পুলিশ অফিসারকে তিনি ফোন করেছেন তাকে সরানোর জন্য। হ্যাঁ, আমার সমস্যা হলে তিনি ফোন করতেই পারেন, বলতেই পারেন, কিন্তু আবার একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন করে তার সঙ্গে ফোনে আছেন, এদিকে ফোন আছেন, রেকর্ডিং হচ্ছে, তারপরেও কি ভাষা ইউজ করছেন? এ কি শোনা যায়? এ কি মানা যায়? এটাকে একটা নেতার কথা? জানি না এর পরেও এই নেতা বহাল তবিয়তে তার জায়গায় থাকবেন কিনা, তিনি এভাবেই দাপট দেখাবেন কিনা। কিন্তু সমাজের প্রত্যেকটি স্তর থেকে এর প্রতিবাদ হওয়া উচিত, গর্জে ওঠা উচিত। পুলিশ অফিসারের মাকে, তার স্ত্রীকে যেভাবে গালিগালাজ করা হলো, যেভাবে শব্দ ব্যবহার করা হলো, এ শোনা যায় না, এ মানা যায় না। তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এই যে নেতার অডিও, এই নেতাকে। এবং এই নেতাকে যদি কেউ আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, তাদেরকেও কিন্তু সমাজ ভালো চোখে দেখবে না, ভালো চোখে দেখবে না। প্রিয় বন্ধুরা, আপনাদের এ বিষয়ে কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।